আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে লাউ। কিভাবে খুব সহজে এই তরকারিটা রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখন মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে, মাছটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি লাউগুলোকে এরকম করে কেটে নিয়েছি। লাউটা একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ ফালি। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি লাউ, দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা। এখন লাউটাকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিব। লাউটাকে 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। লাউয়ের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে। এখন এই লাউয়ের ভিতরে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। এখন লাউটাকে 50% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। লাউটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই লাউয়ের ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন লাউটাকে নেড়েচেড়ে রান্না করব লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা যদি বাসায় ইলিশ মাছ রান্না করেন, কখনোই অতিরিক্ত মশলা ব্যবহার করতে যাবেন না। এতে করে ইলিশ মাছের যে সুন্দর একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা তরকারির ভিতরে পাওয়া যায় না। তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি তরকারির ভিতরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো জাল করে নিব। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কতটা ভালো হয়েছে। আমার লাউ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তরকারিটা আমি একটা বাটির ভিতরে ঢেলে নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।